সর্ববিপদ তারিণী। বাবা চা। ভালো লাগছিল। তুমি এই দেখ কাপ খালি। তোর হাতে চা খেতে আমি আসিনি। কাকাবাবু বাড়িতে আছেন? হ্যাঁ, তুমি পড়াতে যাবেন কেন? আয় না ভেতরে। গৌরী, আমি বেরিয়ে যাচ্ছি, দরজাটা বন্ধ করে দিস। চিঠি আয় রে, আয় রে, চিঠি আয় রে। চিঠি এসছে। ঠাট্টা হচ্ছে? তোর বিয়েটা হোক, তখন আমিও দেখবো। বরকে ছেড়ে একা থাকতে আমার বয়েই গেছে। কি করব বল, শ্বশুর শাশুড়িকে তো দেখতে হবে। খোকার চিঠি এসেছে তো। গৌরীর কাছে গেছে? লেখাপড়া না জানা সুন্দরী বউ এনে খোকার প্রতি আমরা অন্যায় করিনি তো? না গো না, খোকা বৌমাকে খুবই পছন্দ করে। তবু এটা কিন্তু থেকে গেছে। তোমার কি মনে হয় খোকা কি আমাদের জন্যই বৌমাকে মেনে নিয়েছে? না তা নয়, খোকা নিশ্চয়ই বৌমাকে পছন্দ করে। তবু যদি একটু লেখাপড়া জানতো, যে চিঠি একান্ত ওদের নিজস্ব। না গো না, গৌরী বৌমাকে খুবই ভালোবাসে। ওসব নিয়ে তোমার কোনো চিন্তা করতে হবে না। তুমি ফিরে এসো, ইতি তোমার। ব্যাস, নে কাজল লাগাতে ভুলিস না। ওটা কি আর ভুলতে পারি? এই চিঠিতে শুধু ওইটুকুই তো আমার নিজের। কাজ চালাবার মতো লেখাপড়াটা শিখে নিলেই তো পারিস। তোর দাদাও তাই বলে, জানি। বাহ, দাদা বলে আর তুই করিস না। ধুর, এই বয়সে আবার লেখাপড়া। লেখাপড়ার আবার বয়স হয় নাকি? তুই শিখবি, আমি তোকে শেখাবো। দে দে, ঠিকানাটা লিখে দেখাবে, আমার অনেক দেরি হয়ে গেল। পরাধীন ও স্বাধীন ভারতবর্ষের নারী জাগরণ, সমাজ ব্যবস্থা আর দেশ গঠনের উপর। স্যার, রচনাটা কি আজই লিখিয়ে দেবেন? বেশ, আমি বলছি, তোমরা লিখে নাও। পৃথিবীর যে কোনো দেশের যুব সমাজই হলো সেই দেশ গঠনের মূল উৎস। তাই পরাধীন ভারতবর্ষে যখন সমগ্র ভারতের সমাজ ব্যবস্থা চরম বিপর্যয়ের মুখে ছিল, সেই সময় স্বামী বিবেকানন্দ সমগ্র দেশবাসী, বিশেষ করে নারী ও যুব সমাজকে উদ্দেশ্য করে বলেছিলেন, হে ভারত, ভুলিও না তোমার নারী জাতির আদর্শ সীতা, সাবিত্রী, দময়ন্তী। ভুলিও না নিজ জাতি, মূর্খ, দরিদ্র, অজ্ঞ, মুচি, ম্যাথর তোমার ভাই। সদর্পে বলো, আমি ভারতবাসী, ভারতবাসী আমার ভাই। বলো, মূর্খ, দরিদ্র, ব্রাহ্মণ, চণ্ডাল আমার ভাই, আমার প্রাণ। তো ব্যাপারটা হচ্ছে কি? হ্যাঁ, উঠছিল তো। এই যে শিবরা, আয়। আসছি। আসছি নয়, আয় ওফো, আয় আয় আয়। বল। প্লিজ টেক ইউর সিট। এই সর, সরে বস। নাও টেল মি হোয়াট। কুইক কুইক কুইক। আরে পিকনিক। পিকনিক কবে, কোথায়? এটা এখনো ঠিক হয়নি। গাড়ির বিষয়ে কথা হচ্ছিল, সেই জন্য ইন্দ্র তোকে ডাকলো। নো প্রবলেম, বাবাকে বলে গাড়িটা নিয়ে নেব। আরে ইন্দ্রটা তো আছে। থ্যাংক ইউ হিরো। এই বাবলাদা, আমার নামে সবাইকে চা দিয়ে দাও। ও ওকে, থ্যাংক ইউ। গৌরী, কি গৌরী ছুটছিস কেন? ছুটছি তোকে ধরবো বলে। কেন? কাল আর কে যে ইংলিশের নোটগুলো দিয়েছেন, সেগুলো তোর কাছে আছে? ও, তুই তো কাল কলেজে আসিসনি। না, দাঁড়া। হ্যাঁ, এনে এটা। থ্যাংক ইউ। এই শোন, আমি না এই নোটগুলো জেরক্স করে আনছি। তুই ক্যান্টিনে থাকিস। আমার ক্লাস আছে। ও ঠিক আছে, তাহলে তুই ক্লাস কর, তারপরে ওখানে আয়। ওকে। ইন্দ্র থাকবে, আমি থাকবো, একটা দরকার আছে। আচ্ছা ঠিক আছে। আমার একটা প্রকাশনা আছে, আপনাকে দিয়ে একটা কাজ করাতে চাই বীরেশ্বরবাবু। নোট বই লিখতে হবে? না না, এই বই টই আমি লিখতে পারবো না। পারবেন না না করবেন না? না, ঠিক তা নয়। বীরেশ্বরবাবু, ছাত্রদের ভালোর জন্য এই কাজটা আপনাকে করতেই হবে। বাবলাদা, এখানে একটা চা দিয়ে যাও তো। আচ্ছা,
তোরা সব ব্যাপারটা তো হালকা ভাবে কেন নিস বলতো? তুই বলে বিলিভ মি, আমি কিন্তু সিরিয়াসলি একটা ওয়েটি কথা বলতে চাই। ককেজি ও আবার লাইট টক। ওরে বাবা, আমার ক্লাস আছে রে, আমি উঠি। হ্যাঁ গৌরী, শোন, তুই প্রতি রবিবার যে সাক্ষরতা অভিযানটা চালাস, আমরাও তোর সঙ্গে থাকতে চাই। যদি না চিনতে পারো সাইন বোর্ডটা দেখে কেমন করে বুঝবে বলো কোনটা হাসপাতাল অফিস কাছারি খুঁজতে গিয়ে হবে হাড়ির হাল যদি না চিনতে পারো সাইন বোর্ডটা দেখে কেমন করে বুঝবে বলো কোনটা হাসপাতাল অফিস কাছারি খুঁজতে গিয়ে হবে হাড়ির হাল যদি না চিনতে পারো জেলা ম্যাজিস্ট্রেটের অফিস যাবে তড়ি ঘড়ি তুমি যাবে তড়ি ঘড়ি, বাসের নম্বর না পড়লে যাবে কোন বাসেতে চড়ি বলো কোন বাসেতে চড়ি। অক্ষর জ্ঞান না থাকলে অক্ষর জ্ঞান না থাকলে হবে যে নাকাল হবে যে নাকাল যদি না চিনতে পারো। বন্যা খরার পরে যখন রিলিফে নাম ওঠে, যখন লিলিতে নাম ওঠে, কি করে গো বুঝবে বলো আর কপালে কি জোটে তার কপালে কি জোটে, পড়তে লিখতে না পারলে পড়তে লিখতে না পারলে যাবে না কাল যাবে না কাল যদি না চিনতে পারো সাইনবোর্ডটা দেখে কেমন করে বুঝবে বলো কোনটা হাসপাতাল অফিস কাছারি খুঁজতে গিয়ে হবে হাড়ির হাল যদি না চিনতে পারো। দেখো না লিখতে পারি তোমার কাছে শিখে আমরা সবাই চিনতে পারি পড়তে পারি লেখা অক্ষর জ্ঞান হয়েছে আর হব না নাকাল দেখো না লিখতে পারি তোমার কাছে শিখে। এই তুমি তো বলো যে আমার গান তোমাকে পাগল করেছে, করেছেই তো। তাহলে একটা কথা বলবো, রাগ করবে না তো? না রে বাবা না, আমি কি সব সময় রাগ করি? বল। তোমার তো অনেক জানাশোনা, আমাকে একটা ফিল্মে গান গাওয়ার চান্স করিয়ে দেবে? ও এই ব্যাপার, এটা রাজা দত্তের হাতের ময়লা। 2-4 দিনের মধ্যে তোমাকে আমি একটা ফিল্ম প্রডিউসারের কাছে নিয়ে যাব। ঠিক বলছো? রাজা দত্ত যাকে যা বলবে সে তাই শুনবে, আবার 5 বার সালাম করবে। তোমাকে দিয়ে শুধু ফিল্মের গানই গাওয়াবো না, একটা ক্যাসেটও করাবো। ওই যে ভদ্রলোক ফিল্ম প্রডিউসার, সেই হচ্ছে আবার একটা ক্যাসেট কোম্পানির মালিক। তাই? এই
দেরি হয়ে গেছে, আমি এবার যাই। আমাকে আবার গানের ক্লাসে যেতে হবে যে। ঠিক আছে, এসো। আর তাহলে এখানেই দেখা হবে, কেমন? ছোটন, দোলা ফেরেনি এখনো? মা, আমি গৌরীর কাছে যাচ্ছি। বৌমা, ওদের জন্য রাখা পায়েসটা নিয়েছো তো? হ্যাঁ মা, নিয়েছি। মা, আপনাকে একটা কথা বলবো, রাগ করবেন না তো? না মা, কি বলবে বলো, নিশ্চয়ই বলবে। মা, আমি না গৌরীর কাছে লেখাপড়া শিখছি। বৌমা, আনন্দে খুশিতে আমার মন ভরে যাচ্ছে। তোমার শ্বশুর মশাই শুনলে আরো খুশি হবেন। তাহলে আমি যাই মা। এখন আবার লিখতে বসেছো, পড়াতে যাবে না? জানিস গৌরী, এই নোট বইটা লিখতে গিয়ে একটা যেন নতুন আনন্দ পাচ্ছি। এটা কিন্তু ঠিক সাধারণ নোট বইয়ের মতন হবে না, এবং আমার মনে হয় বহু ছাত্রছাত্রী হয়তো এই বই পড়বে। হয়তো নয় বাবা, সারা দেশময় ছাত্রছাত্রীরা এই নোটবুক খুঁজবে। দেখো, তোমার খুব নাম হবে। না না, নাম অর্থের চেয়ে শিক্ষার প্রয়োজনটা সবচেয়ে বেশি। জানিস মা, এই সময়টা তো পাল্টে গেছে। এখন কাজ বেশি কিন্তু সময় কম, তাই শিক্ষার প্রসেসটাও পাল্টাতে হবে। কম সময়ে ভালো শিক্ষার, সহজে শিক্ষার একটা উপযুক্ত পথ আজকের ছাত্রদের যদি দেখিয়ে দেওয়া যায়, তার তো একটা ব্যবস্থা করতে হবে। আমি সেই ভেবেই বইটা লিখছি। এবার চাটা খাও, ঠান্ডা হয়ে যাবে। হ্যাঁ, দে। আহা, আচ্ছা, গুরুমারি দোলাকে কি করে পকেট করলো বলতো? সত্যি বলেছিস, আজকাল প্রায় পিঠে বসিয়ে ঘুরছে। বাবা, ওর নাম রাজা দত্ত। দোলাকে এমন দোল দিয়ে গর্তে ফেলবে। ওই তো গুরু আসছে। গুরু, তোমার জন্য অনেকক্ষণ ধরে বসে আছি। মায়ের পোশাক ঢালি। হ্যাঁ ঢাল। মাল কিরম স্টকে আছে রে? অ্যাকশনটা বড় না ছোট ওস্তাদ? ছোট হলে হয়ে যাবে গুরু। বোসপাড়া আর বোসেদের খালি জমিতে কয়েকটা ঝুপড়ি আছে, খালি হয়ে যাবে গুরু। প্রমোটার আগরওয়াল, ওর সঙ্গে 3 পেটি সওদা হয়েছে। যদি যাতে লাশ পড়ে যায়, যাবে। মামার বাড়ির সঙ্গে সব ঠিক করা আছে। তোরা 2-4 দিনের জন্য বকখালি বেরিয়ে আসবি, ভয় পাওয়ার কিছু নেই। মেন রোড থেকে মাল চার্জ করতে করতে ঢুকবি, সঙ্গে চেম্বার নিতে ভুলবি না। আমি সময় মতো পৌঁছে যাব। কি রে, খুব খুশি খুশি মনে হচ্ছে? একটা খুব ভালো খবর আছে, তোকে পরে বলবো। দোলা, আমি কলকাতায় যাব, তোদের কিছু আনতে হবে? না, তোমার কিছু আনতে হবে না, তুমি 200 টাকা দিয়ে যাও। আচ্ছা, মার কাছ থেকে নিয়ে নিস, কেমন? আচ্ছা। ওয়াও, খয়ে ঘাস। নে,
কয়ে কাজল। বৌদি, তুই কাজে লিখতে পারবি? লিখতো। কাজল। আসতে বল, কাকাবাবু শুনছেন। তুই কমাল করেছিস। কার ছাত্রী বল? শুনুন, এখানে বোমাগুলোকে ফাটিয়েছে আপনারা দেখেছেন? না, আমরা তো কেউ দেখিনি। আপনারা দেখেছেন? না, আমরা কিছু দেখিনি। ও প্লিজ দাঁড়ান, আপনারা বোধহয় কিছু জানেন না? না, না মানে আমরা কিছু ইম্পসিবল। চলে এসো। এই যে বোমা ফিরেছে। না, কেন? আর কেন, সর্বত্র রাস্তায় বোমাবাজি হচ্ছে। শব্দ তো আমিও শুনেছি। কি করি বলো তো? এগিয়ে গিয়ে দেখবো? দেখবে কেন? তুমি বরং সঙ্গে করে নিয়ে এসো। ঠিক বলেছো, সঙ্গে করে নিয়ে আসি। এই তো বৌমা এসে গেছে। আমি তো তোমাকেই আনতে যাচ্ছিলাম। দিনকালের যে অবস্থা, মেয়েটাকে কি একা ছাড়তে পারি? আমিও তো বাবা। না না বীরেশ্বর, এর একটা প্রতিকার হওয়া দরকার। কিন্তু বিড়ালের গলায় ঘন্টাটা বাঁধবে কে? প্রশাসন থেকে আরম্ভ করে সমাজ জীবনে সর্বত্র অবক্ষয় শুরু হয়ে গেছে। তাই বলে এদের জন্য স্বাভাবিকভাবে কেউ রাস্তাঘাটে চলাফেরা করতে পারবে না। এরই মধ্যে সাবধানে নিজেদের গা বাঁচিয়ে চলতে হবে। যাকে আমি যাই, মেয়েটা আবার বাড়িতে একলা রয়েছে। সাবধানে যেও। চলি মা। এসো এসো। এই মেয়ে, কল্যাণী বলছিল তুই নাকি এখন কোথাও বেরোচ্ছিস? মা, আমাকে যেতেই হবে, অন্তত আধ ঘন্টার জন্য হলেও যেতে হবে। বাবা, কি এমন জরুরি কাজ পড়লো যে তোকে এক্ষুনি কলেজে যেতে হবে? কি কি এমন জরুরি কাজ পড়লো শুনি? বারে, তোমাকে বলেছিলাম না, তুমি ভুলে গেছো? জরুরি কাজ? কিন্তু পিকনিক। হ্যাঁ? মারবা এক থাপ্পড়। দেখেছো, ওর মনে আছে আর তোমার মনে নেই। আরে বাবা, মনে আছে মনে আছে, কিন্তু তার জন্যে মা, আমি এক্ষুনি ফিরে আসবো। জানি না বাবু, তোমার যা ইচ্ছে তাই করো। তোমাকে জানতে হবে না বাবু, আমার যা ইচ্ছে আমাকে তাই করতে দাও। ঠিক আছে, তোর যা ইচ্ছে তুই তাই কর। এখন কি চাস বলতো? মা, বল। আমাকে কিছু টাকা দাও। ও, এই কথা? হুম। আলমারিতে আছে, জানিয়ে নিয়ে যা। ওর বড় মাসিকে না ফোন করতে ভুলে যা। আমি মনে করিয়ে দেবো মা। থাক থাক থাক, তোকে আর মনে করিয়ে দিতে হবে না। মাসিমা বল, শরীর কেমন আছে তোমার? ভালো রে। আরে বাহ, মেঘনা চাইতেই জল। আরে, এতদিন পর মাসিকে মনে পড়লো ব্যারিস্টারি পাশ করার পর। না গো। কোর্টে যাচ্ছিস বুঝি? হ্যাঁ। আচ্ছা। দেখো, একাই যেন সব কথা শেষ করে দিও না, আমার জন্য একটু রেখো, কেমন? চলি গো নদী। আয় মাসি, আমার ভীষণ খিদে পেয়েছে। ও হ্যাঁ, তুই হাত মুখ ধুয়ে নে, আমি এক্ষুনি খাবারের ব্যবস্থা আচ্ছা। করছি। কল্যাণী, দিদিমণির জল খাবারের ব্যবস্থা কর। যা, হাত মুখ ধুয়ে নে। হ্যাঁ। রবীন্দ্র প্রতিভা এক বিস্ময়। সাহিত্য সংস্কৃতির এমন কোনো দিক নেই যেখানে রবীন্দ্রনাথের কোনো স্পর্শ নেই। তথাপিও এক সময় রবীন্দ্রনাথকেও সমালোচনার সম্মুখীন হতে হয়েছিল বুর্জুয়া কবি হিসেবে। ওকে বয়েজ অ্যান্ড গার্লস, নেক্সট ডেতে আবার আমরা এখান থেকে শুরু করব। যেদিন থেকে বইটা লেখা শুরু করেছো, আমার সঙ্গে ভালো করে কথাই বলো না। দূর পাগলি,
এই বই লেগে কি তোর থেকে বেশি ইম্পর্টেন্ট হলো আমার কাছে? তাই তো দেখছি। না, আসলে কি হয়েছে জানিস, সারা জীবন তো ছাত্র পড়িয়ে এসেছি, কিন্তু ছাত্রদের উপযুক্ত বই লেখার কথা কখনো ভাবিনি, তাই আর কি। এই বইটা লিখে তুমি খুব মানসিক তৃপ্তি পাচ্ছ, তাই না বাবা? জানো, আজ ক্লাসে না রবীন্দ্র প্রতিভা নিয়ে আলোচনা হচ্ছিল, কিন্তু কিন্তু কি? ক্লাস শেষ হয়ে গেল। ক্লাস তো শেষ হবে, রবীন্দ্র প্রতিভার তো শেষ নেই। চিত্ত যেথা ভয় শূন্য, উচ্চ যেথা শির। কি কথা, কি উপলব্ধি! এই ভয়হীন চিত্তে মাথা উঁচু করে দাঁড়ানো, এইটি জীবনের প্রথম সত্যি, শেষ সত্যি এবং একমাত্র সত্যি কথা। তুমি খাবে না? হুম? কত রাত হয়ে গেল। ও হ্যাঁ হ্যাঁ, এই শিবরা আসেনি? আসেনি, এসে যাবে। ও, এই টিকলো, এদিকে আয়। ওই তো শিবরা ওই তো। ওই তো, ওই তো, ওই তো, আয়। এই কেমন আছিস? শরীর ভালো? ঠিক আছে। ফর ইওর ইনফরমেশন, আমার গাড়ি কিন্তু কনফার্ম হয়ে গেছে। তুই শোনা আমার। স্টপ প্লিজ, প্লিজ স্টপ। কালকে ঠিক কারেক্ট সকাল 6টার সময় আমাদের গাড়ি ছাড়বে। তারপর একদল মুক্ত বিহঙ্গ আছড়ে পড়বে সমুদ্র সৈকতে। ক্যাচ ইট। পিকনিক। পিকনিক। পিকনিক নয় শুধু হাসি আর খেলা, পিকনিকে মনটা যে থাকে না মেলা, চঞ্চল উদ্দাম উচ্ছল আমরা, স্নিগ্ধ স্নিগ্ধ কটি মন। अरे एक तो जुबान, अरे एक तो जुबान, ला 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 ला। পিকনিক নয় শুধু হাসি আর খেলা, পিকনিকে মনটা যে থাকে খোলা মেলা, চঞ্চল উদ্দাম উচ্ছল আমরা, স্নিগ্ধ স্নিগ্ধ কটি মন। अरे एक तो जुबान, ला 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 ला। अरे एक तो जुबान, এই তো যৌবন, এই তো যৌবন। ला 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 ला। আমাদের স্বপ্ন যে সাগরে মিশে, ঝিনুকের মাঝে পাবো মুক্ত শেষে। আমাদের স্বপ্ন যে সাগরে মেশে, ঝিনুকের মাঝে পাবো মুক্ত শেষে। ঢেউয়ে ঢেউয়ে তালে তালে রাখবো চরণ, ঢেউয়ে ঢেউয়ে তালে তালে রাখবো চরণ। আরে এই তো যৌবন, আরে এই তো যৌবন, লা 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 লা। अरे এই তো যৌবন, अरे এই তো যৌবন, লা 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 লা। ষোলো আর হিংসার ছবি কেউ আঁকবো না, মানুষে মানুষে ভেদ রাখবো না। সবাইকে সঙ্গে করে চলবো হাতে হাত ধরে, পাড়া পড়শির নিন্দে মন্দ গায়ে মাখবো না। শোনো লোক, আর হিংসার ছবি কেউ আঁকবো না, মানুষে মানুষে ভেদ রাখবো না। শোনো লোক, আর হিংসার ছবি কেউ আঁকবো না, মানুষে মানুষে ভেদ রাখবো
আমাদেরই পথটা যে এগিয়ে চলে, প্রদীপের আলো হয়ে আধারে জ্বলে। আমাদের পথটা যে এগিয়ে চলে, প্রদীপের আলো হয়ে আধারে জ্বলে। ভালোবাসা দিয়ে মোরা গড়ব জীবন, ভালোবাসা দিয়ে মোরা গড়ব জীবন। আরে তুই তো যুবন, আরে তুই তো যুবন, লা 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 লা। পিকনিক নয় শুধু হাসি আর খেলা, পিকনিকে মনটা যে খোলা মেলা। উচ্ছাল উদ্দাম উচ্ছাল আমরা, স্নিগ্ধ স্নিগ্ধ কচি মন। আরে এই তো যুবন, লা 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 লা। লা 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 লা। আরে এই তো যুবন। ভেতরে চল শিগগিরই। নে এই ওষুধটা খেয়ে নে। না না উঠতে হবে না, শুয়ে শুয়ে খা। তুই যা করেছিস তার জন্য আমি গর্বিত, কিন্তু তুই একবার আমার কথা ভাবলি না মা? তোর যদি কিছু হয়ে যেত তাহলে আমি কি করতাম বলতো? আমার তো কিছু হয়নি বাবা। তুই ঘুমা, আমি দেখছি। এই যে বীর পুরুষ। আমি পুরুষ না, বল বীরাঙ্গনা। মাস্টারি রাখ, কি কাণ্ডটা ঘটালি বলতো? আরে তোরা এরকম করছিস কেন বলতো? আমার তো কিছুই হয়নি। যেমন বাবা তার মেয়ে তো তেমনি হবে। জানিস মা, তোর জন্য গর্বে এই বুড়ো বাপ আর জ্যাঠার বুকটা একেবারে 12 হাত চওড়া হয়ে গেছে। কেন, কি করেছি আমি? করেছিস মা, অনেক কিছু করেছিস। কাকা বাবু, আমি আপনাদের খাবার নিয়ে আসবো, আপনি যেন। না না, কিছু বলতে চেও না, আমরা বুড়ো হাবরা। এই বৌদি, এই জেঠুকে একটু চা করে দে। সেই ভালো, চা খেতে খেতে দু ভাই বসে পেস দাবা খেলা যাবে। হ্যালো ইন্দ্র। না না, এভরিথিং ইজ অল রাইট, কিন্তু তোরা সবাই যাবি আর আমি যাব না। আমি ইনজিওর্ড। শিপ্রা শোন না, শোন, তুই কবে থেকে আবার পলিটিক্যাল নেতা হয়েছিস? এত ভাট বকছিস কেন? শোন, তোর একটা অপেক্ষা কর, আমি এক্ষুনি আসছি। ওকে? কি ব্যাপার শিশির, এত লোক কেন? আমিও তো প্রথমে ভয় পেয়েছিলাম দাদা। ও, কিন্তু এরা কারা? কি? এরা গৌরীকে দেখতে এসেছে। ও দিদি ভালো আছে তো জেঠু? হ্যাঁ, তোমাদের গৌরী দিদি ভালোই আছে। এত মানুষের ভালোবাসা যে পায়, তার কি কোনো ক্ষতি হয় মা? আমি একটু যাব। না মা, এই শরীরে তুই যাস না। বাবা ওখানে আছেন, কথা বলছেন। গৌরীদি আমাদের পড়ায়, তাই দিদি কিছু হবে না তো? না না, শুনলে তো, গৌরী ভালোই আছে, ওর এখন বিশ্রামের দরকার। তোমরা যাও। আর
আরে আসুন 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 মিস্টার মুখার্জি, আসুন। আপনার সঙ্গে আলাপ করিয়ে দিই, আমার বান্ধবী দোলা মিত্র, এর কথাই আপনাকে বলেছে। নমস্কার। নমস্কার। আপনি কি ধরনের গান করেন? রবীন্দ্রসঙ্গীত, আধুনিক না ক্লাসিক্যাল? আমি ক্লাসিক্যাল শিখি। ভেরি গুড। আমার ছবিতে একটা দরবারি রাগের উপর গান আছে, একটা দরবারি শোনান না। লজ্জা কি, গাও। অপূর্ব। আর রাজাবাবু, আপনার বান্ধবী কিন্তু একদিন প্রচন্ড নাম করবেন। তাহলে ওর গান কবে রেকর্ডিং হচ্ছে? ফার্স্ট উইকে, নেক্সট মান্থের ফার্স্ট উইক আমি আপনাকে জানিয়ে দিচ্ছি। আর একটা কথা, আমার কোম্পানি থেকে দোলাদেবীর একটা ক্যাসেট বার করব, এ ব্যাপারে কিন্তু আপনি না করতে পারবেন না। আপনি যখন বলছেন তাই হবে। আজ তাহলে চলি, নমস্কার। কি খুশি তো? ছোটন, তোকে না একটা কথা বলছি, বাবা মাকে বলবি না এখন। কি কথা? আমি না একটা ফিল্মে গান গাওয়ার চান্স পেয়েছি। সত্যি? হ্যাঁ রে। তো তারপরে কি হলো? ওইটা 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 কি হলো? এই তুই কিন্তু ভীষণ বোর করছিস। তুই কি বাবার মতো ব্যাপারটাকে সিরিয়াসলি করছিস? হ্যাঁ, মানে সত্যি ভাবা যায় না। কি রে টাকলু, এই মানে ওই টিকলু টিকলু। সত্যি ভাবা যায় না। তুই অজ্ঞান হয়ে গেলি। হ্যাঁ রে, নিশিমশাই কই রে? উনি তো বাইরে গিয়েছিলেন, বোধহয় এলেন। ও দাঁড়াবি দেখছি, দেখ, দাঁড়া দেখ। তুই একটা চিজ। এই আমাদের মাতৃভূমি, যার নাম ভারতবর্ষ। আর এই 96 কোটি মানুষের একই নাম, আমরা ভারতবাসী। এখানে আমরা নানা ধর্মের, নানা জাতের মানুষ এই একই পরিবারের মতো বাস করি। তোমরা আমাদের সকলের সঙ্গে গলা মিলিয়ে বলো, আমরা যে যার ঈশ্বরের নামে শপথ করছি, দেশ মাতৃকার যে কোনো প্রয়োজনে আমরা আমাদের নিজেদের প্রাণ বলিদান করব। এই শুনছো? বলো। আমার না ভীষণ ভয় করছে, ব্যাপারটা জানাজানি হয়ে গেলে। তোমার কোনো ভয় নেই। তাহলে কালই বাবার সঙ্গে দেখা করে আমাদের বিয়ের। বিয়ে? কালই তোমাকে ডক্টর রায় নার্সিং হোমে নিয়ে যাব। তার মানে আমাদের প্রথম সন্তানকে তুমি। চুপ করো, এসব বাজে কথা শোনার সময় আমার নেই।
বিশ্বাস, ভালোবাসা, এর এই পরিণতি? কি করে সমাজে এই পাপ মুখ আমি দেখাবো? কি হয়েছে তোর? আমায় বল, কি হয়েছে তোর? বল। দেখি বলা। ছোটন, মাকে দেখ। জাতস্য হি ধ্রুব মৃত্যুর্ধ্রুবং জন্মমিতস্য চ তস্মাৎ পরিহার্য অর্থে ন তং শোচিতুমহোষি। বাবা, জল চেয়েছিলে? কি হয়েছে গো, তোমাকে এত খুশি খুশি দেখাচ্ছে? বইয়ের কাজটা তো শেষ হয়ে গেল রে। ও মা, তাই? তার মানে এখন থেকে সমস্ত বইয়ের দোকানে আমার বাবার নাম জল জল করবে। দেখ তো কি এলো। হ্যাঁ, দেখছি। একটা দুর্ঘটনা ঘটে গেছে ভাই। দুর্ঘটনা? হ্যাঁ, শিশিরের বড় মেয়েটা মারা গেছে। কাকা বাবু, কাকা বাবু, বাইরে পুলিশ দাঁড়িয়ে আছে। পুলিশ? পুলিশ? পুলিশ কেন রে? নিয়ম। ডক্টর বর্মন আমাকে ফোনে জানিয়েছেন তিনি শিশির বাবুর বড় মেয়েকে আজ ভোরে এক্সামিন করে তাকে মৃত বলে ঘোষণা করেছেন। কিন্তু মৃত্যুর কারণ নিয়ে তার মনে সন্দেহ দেখা দিয়েছে। কেন এমন হলো দাদা?
কেন এমন হলো? এই কেনর উত্তর আমার জানা নেই। শিশিরবাবু, ডক্টর বর্মনের খবর অনুসারে আমরা কিছু আইনের ফর্মালিটিস ফুলফিল করার জন্য বডি নিয়ে যাব। দোলন, তুই একটু ভেতরটা দেখ মা। কাকিমা, কাকিমা, শান্ত হও কাকিমা। পুলিশ আসছে, কিছু ব্যবস্থা হতে পারে। চলো। বাবা, হুম ঘুমিয়ে পড়েছো? হুম, কি এ কি রে, তুই এখনো ঘুমোসনি? ঘুম আসছে না, বারবার দোলাদির কথা মনে পড়ছে। ও, যা যা গিয়ে শুয়ে পড়, যা। দোলাদের এই অবস্থার জন্য রাজা দায়ী বাবা। তুই কি করে জানলি? জানি না, আমার অনুমান। তোর অনুমান হয়তো ঠিক। রাজা, আমি নিশ্চিত বাবা। তোর যুক্তি আমি মানছি, কিন্তু 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 কি? এই এই রাজার কথা কাউকে বলার দরকার নেই। তুমি আমাকে সত্য গোপন করতে বলছো? একটা গুন্ডা, একটা সমাজ বিরোধীর ভয়ে সত্যকে গোপন করব? না, ঠিক তা না মা।
কাকিমা, কাকিমা রাজা এসব আসতে বল মা। কাকিমা ভয় হয় মা, ভয় হয়। ভয় পেয়ে অন্যায়কে মেনে নিতে হবে। প্রতিবাদের শক্তি দোলার সঙ্গেই যে শেষ হয়ে গেছে মা। তুই আর এই কথা কাউকে বলিসনি গৌরী। কিন্তু বেশ, এই জানিস বৌদি, চেনা মানুষগুলোকে বড্ড অচেনা লাগছে। আমার বাবা, তিনি আমাকে সারা জীবন সৎ থাকতে শিখিয়েছেন, ভয় না পেতে শিখিয়েছেন, সত্য করি। কি ব্যাপার আপনি? আমি আমি আপনার সঙ্গে দোলাদির ব্যাপারে কিছু কথা বলতে চাই। বসুন, বলুন কি বলতে চান। দেখুন, আমার দৃঢ় বিশ্বাস যে দোলাদির মৃত্যুর জন্য রাজাই দায়ী। আমারও অনুমান ঠিক তাই মিস চ্যাটার্জি, কিন্তু কোনো অথেন্টিক প্রমাণ আমি পাচ্ছি না। তাই বলে একজন সমাজ বিরোধী এত বড় একটা অন্যায় করে সমাজের বুকে মাথা উঁচু করে ঘুরে বেড়াবে, আর আপনারা সেটা বসে বসে দেখবেন? দেখুন, আইনের বেড়াজালে আমাদের হাত পা বাঁধা মিস চ্যাটার্জি। আশ্চর্য। প্রত্যেক বছরের মতো এবারও আমরা আমাদের পাড়ার সার্বজনীন দুর্গাপুজোর আয়োজন করতে চলেছি। পুজোর মাত্র কয়েকদিন বাকি। আমি প্রথমে এবারে পুজোর পৌরোহিত্যের ব্যাপারে আমাদের শ্রদ্ধেয় মাস্টারমশাই শ্রী বীরেশ্বর চট্টোপাধ্যায়কে কিছু বলতে বলছি। নতুন করে তো কিছু বলার নেই, পৌরোহিত্য আমার পেশা নয়। বীরেশ্বরের আরতি আমাদের পুজোর বিশেষ আকর্ষণ। আমি এবার শেষ প্রস্তাব রাখছি, পৌরোহিত্য ছাড়াও পুজোর আনুষ্ঠানিক উদ্বোধন শ্রদ্ধেয় বীরেশ্বর দাকে দিয়ে করানো হোক। এ প্রস্তাব আমরা সকলেই সমর্থন করছি। চারদিকে তো গান বাজছে। গুরু, শুনেছ কি গাইছে বলতো? শিল্পীর নামটা জানি নে, তবে বেশ হিট গান, সব জায়গায় বাজছে। কি রে, এত চুপচাপ কেন? আমার দিদির ব্যাপারে গৌরী রাজা নামে এক মাস্তানকে পুলিশে ধরিয়ে দেওয়ার চেষ্টা করছে। সে কি রে? এই উর্মি, এদিকে শোন। নামটা চাই। বাজার কিন্তু খুব গরম। আইস কোল্ড করে ছেড়ে দেবো, দোলার মতন। স্টপ ইট রাস্কেল। এই গান আমি আর শুনতে চাই না। এই এক সপ্তাহ সময় দিলাম, কার গলা দিয়ে গানটা বেরোচ্ছে খবরটা আমার চাই। এক সপ্তাহ নয় গুরু, এক্ষুনি দিচ্ছি। গানটা গাইছে ওই মাস্টার মেয়ে গৌরী। মাস্টারের মেয়ে গৌরী? রাজা,
রাজা। একটা প্রমাণ চাই, শুধু ছোট্ট একটা প্রমাণ। দিলীপ, ইয়েস স্যার। গাড়ি রেডি করো। ডেকে পাঠিয়েছেন কেন? আপনার এই যানটির শব্দ কমাতে হবে। কারণ শব্দ দূষণ। ভিআইপিদের গাড়ি সাইরেনে আওয়াজটা কোনোদিন কমাতে বলেছেন? একটা কথা মিস্টার সৌরভ দে, রাজাকে কেউ কোনোদিন ডেকে পাঠায় না। আপনি এখানে নতুন এসেছেন তাই বলে দিচ্ছি, রাজাকে কেউ ডাকে না, প্রজারা রাজার কাছে যায়। রবিশ, চলো। গৌরী আয়, দেরি হয়ে যাচ্ছে। হ্যাঁ, এনো ব্যাগ, হুম। এই তোমার ফর্দ, হ্যাঁ। আর এটা দেখো, ওহো, এটা মনে করে একটা আনবে। আচ্ছা, সব সব লিখে দিয়েছিস তো? সব লেখা আছে, শুধু এটা লেখা নেই। এটা কিন্তু মনে করে আনবে। হ্যাঁ, আনবো রে বাবা, আনবো। ওই পুজো মণ্ডপ হয়ে ফিরবো, ফিরতে রাত হবে, তুই খেয়ে নিস। উফ, তুমি যাও তো। জগৎ সুপ্রহরণী। কে কে আপনারা? কি কি হলো? দরজা বন্ধ করছেন কেন? কি কি চাই বলুন? কি আপনারা? তোমার গলায় একটা গান শুনবো। তুমি নাকি আমার নামে একটা গান বেঁধেছো। মানে ঘরে ঘরে গানটা বাজছে। কি হলো, গাও। রাজা দোল দিয়েছে দোলায়, গাও। আলোটা নেবা। কালকে তৎকালীন সমাজ সংস্কারকগণ নারী স্বাধীনতার প্রয়োজনীয়তা উপলব্ধি করে নারী স্বাধীনতার বীজ বপন করে গেছেন। আরে বাবা, লুকিয়ে কোথায় যাবে? ফলস্বরূপ স্বাধীনতা রাজা এসেছে, রাজা। ভারতীয় নারী সমাজ নারী রাজার নামে গান বাজো। এগিয়ে চলেছে। আজ চলো। ভারতীয় নারী সমাজ পৃথিবীর যে কোনো উন্নতশীল দেশের নারী সমাজের ছটক করে কোনো লাভ নেই। এমন কোনো দিক নেই রাজা দোল দিয়েছে। রাজনীতি, খেলাধুলা, শিক্ষা, সংস্কৃতি সর্বক্ষেত্রে আজ ভারতীয় নারী সমাজে স্বাধীনতার জোয়ার এসেছে। সেই জোয়ারের স্রোতে পুরুষের দাসত্ব বৃত্তি, সকলোকাচার, অবজ্ঞা, নিপীড়ন অতল তলে তলিয়ে দিয়ে ভারতীয় নারী সমাজ নারী স্বাধীনতায় স্বমহিমায় প্রতিষ্ঠিত। বুঝলি, এবার পুজোর বাজেট অনেক বেড়ে গেল। সব ঠিক আছে তো? হ্যাঁ স্যার। তাহলে রাত হয়েছে, আমি বরং যাই। হ্যাঁ স্যার, আপনি যান। এ কি, এত রাত পর্যন্ত দরজাটা খোলা রেখেছিস কেন? হাহ।
গৌরী, গৌরী, কিসের লোভে মা গৌরী বাপের বাড়ি আসে, বাপের বাড়ি আসে, ঘরের মেয়ে গৌরী যখন চোখের জলে ভাসে, যখন চোখের জলে ভাসে। মাস্টারমশাই ঘুমিয়ে পড়েছিলেন নাকি? ভোর তো হয়ে এলো। চান করাবেন না? এইসব মাস্টারমশাই পণ্ডিত লোক, এআই কে করতে নেই। এই ক্ষমা চেয়ে নে। আমরা যাচ্ছি মাস্টারমশাই, আপনাকে ঘুম থেকে তুলে দিয়ে গেলাম, তৈরি হয়ে নিন। এরপর কলাবু, বোধন, ও হ্যাঁ ভালো কথা, দুর্গা ঠাকুরকে চান করাতে নাকি বেশ্যাবাড়ির মাটি লাগে। হ্যাঁ তো মাস্টারমশাই ওই দশকর্মা ভান্ডারের ভেজাল মাটি দিয়ে মাকে চান করাবেন না। হ্যাঁ মা দুঃখ রেগে যাবে। তার থেকে বরঞ্চ আপনার বাড়ির এই দোরগোড়া থেকে কিছুটা মাটি তুলে নিয়ে যান, বুঝলেন না? আপনার মেয়ে কাল রাতে পরপুরুষের মনোরঞ্জন করেছে, ব্যাপারটা একই হলো, তাই না? হ্যাঁ চোখের জলে ভাসে, ঘরের মেয়ে গৌরী যখন চোখের জলে ভাসে, মাগো চোখের জলে ভাসে। হয় যে পূজা মোদের মত লোকে, আনন্দ নেই মানুষ কাঁদে আরেক দেবীর শোকে, কাঁদে আরেক দেবীর শোকে। তুলে নে মা হাতে মহিষাসুর নাচে, ঘরের মেয়ে
উঠুন। কি হয়েছে? এত ভিড় কেন? খুন! খুন! গৌরী! গৌরী মানে আমরা দাদা বাড়ি যাচ্ছি? হ্যাঁ, চল। কোথায়? গৌরীদের বাড়ি, ওর বাবার কাছে। আয়। নিমাইদা, গৌরীকে পুলিশ অ্যারেস্ট করেছে। খবর পেয়ে তোমার বাড়িতেই যাচ্ছিলাম। তোমার কোনো চিন্তা নেই, আমরা তো আছি। শিশির, আমি আপনার কাছে যাচ্ছিলাম নিমাইদা, যে কোনো উপায়ে গৌরীকে বাঁচাতে হবে। শিশির, ও কি শুধু আপনার মেয়ে দাদা? ও আমাদের সব্বার মেয়ে। ওর জন্য আমরা... ঠিক বলেছে শিশির, ও আমাদের সকলের প্রাণ। ওর জন্য আমরা সকলে একসঙ্গে লড়বো। গৌরী দুদিন অভিমান করে আমার সঙ্গে কথা বলেনি, কিন্তু তবুও আজ আমি ওর জন্য গর্ববোধ করছি। নমস্কার, বলুন। আমরা একটা ইনফরমেশন চাই। বসুন। কিছুক্ষণ আগে গৌরীকে আপনারা... গৌরী চ্যাটার্জি। আপনারা? আমি শিপ্রা মুখার্জি, গৌরী সহপাঠিনী, বান্ধবী। আর ও হচ্ছে... আমি অনন্যা রায়, শিপ্রার মাসুতো দিদি। গৌরী রাজা দত্ত নামে একটা ছেলেকে খুন করেছে গতকাল রাত্রে। খুন? গৌরী? ইম্পসিবল। এনি প্রুফ? নো। দেন? On the basis of the statement of eyewitness. আমরা একবার ওর সঙ্গে দেখা করতে পারি? দেখা করে কোনো লাভ নেই, উনি কোনো কথা বলছেন না। তবু প্লিজ। বেশ, চলুন। আরে আসুন আসুন শিশিরবাবু, তোমরাও এসে গেছো? চলুন। গৌরী? গৌরী? গৌরী, গৌরী মা, তুই কিছু চিন্তা করিস না। এই দেখ, এই দেখ তোর বন্ধুরা, আমরা সবাই তোর জন্য লড়বো। গৌরী, প্লিজ কথা বল। দেখ, অন্যদিন এসেছে। চলে আয়। অন্যদি, আমি একটা ফোন করতে চাই। করুন। হ্যালো, হ্যালো, ইন্দ্র আছে? ও মাসিমা, আমি শিপ্রা বলছি, একটু ইন্দ্রকে দেবেন। কে? ইন্দ্র? কি বলছিস কি? গৌরী অ্যারেস্টেড? তুই এক্ষুনি একবার থানায় চলে আয়। মা, আমি একটু বেরোচ্ছি। কিচ্ছু বুঝতে পারছি না। গৌরী, গৌরী। শিপ্রা, গৌরীকে কোর্টে প্রডিউস করার জন্য এক্ষুনি নিয়ে যাওয়া হচ্ছে। এক্ষুনি? সকালে অ্যারেস্ট করা হয়েছে, সুতরাং উইদিন কোর্ট আওয়ার্স প্রডিউস করতেই হবে। দিস ইজ ল। আমার মাসতুতো দিদি, ব্যারিস্টার। তুমি মা ব্যারিস্টার? করুণাময় ঈশ্বর তোমাকে ঠিক সময় এখানে পাঠিয়েছে। আপনি আসুন। চলুন। আমার উপর বিশ্বাস রাখতে পারেন।
আচ্ছা, না না, আমার কিছুতেই বিশ্বাস হচ্ছে না। আমার কিছুতেই বিশ্বাস হচ্ছে না যে গৌরীর মতো একটা মেয়ে সে কিনা খুন করবে। জানো নদী, ডোন্ট বিহেভ লাইক এ চাইল্ড। আমরা লড়বো, গৌরীকে আমরা আইনের জাল ছেড়ে বার করে আনবো। এটা আইনের ব্যাপার। তাছাড়া তোমরা সবাই ছেলে মানুষ, আমার মনে হয় একজন বয়স্ক কাউকে সঙ্গে রাখা উচিত। শিশির মিশমশাই আমাদের সঙ্গে থাকবে। উনিদি, তোমাকে গৌরীর হয়ে লড়তে হবে। আমি? হ্যাঁ, তুমিই হবে ডিফেন্স লয়ার। অসম্ভব, কি বলছিস কি তুই? প্লিজ দিদি। অসম্ভব কেন? ও তো ঠিকই বলেছে। এর থেকে ভালো আর কিছু হতে পারে না। হ্যাঁ অনু, তুই লড়বি, তুই গৌরীর হয়ে লড়বি। একজন মেয়ের মন, আর একজন মেয়ে তার অন্তরের কথা, তার মন সব কিছু ভালো করে বুঝতে পারে। একটা কথা তোমরা কেউ বুঝতে চাইছো না, আমি জাস্ট পাশ করেছি। তাতে কি হয়েছে? আমি তোর মায়ের মতন, আমি তোকে প্রাণ ভরে আশীর্বাদ করছি। দেখবি তুই তোর প্রথম কেসে ঠিক জয়ী হবি। না না মাসিমা, সেটা ঠিক হবে না। তাছাড়া আমার সিনিয়র। বেশ, চলো তোমার সিনিয়রের কাছে এখনই। হ্যাঁ, রাইট নাও। নো নো অনন্যা, তুমি ঠিক বলছো না, এরাই কারেক্ট। কিন্তু স্যার, নো মোর আর্গুমেন্ট। ওকে, আইন হচ্ছে অধিকার। একটা মেয়ের বাঁচার অধিকারের জন্য লড়াই করবে আরেকটা মেয়ে, সেটাই তো ঠিক। হ্যাঁ মা, মিস্টার চ্যাটার্জি ঠিক কথাই বলেছেন। তাছাড়া উনি তো আছেন। শিপ্রা, অনন্যাই হবে তোমাদের ডিফেন্স লয়ার, আর আমি বিমলেন্দু চ্যাটার্জি সিনিয়র হয়েও ওকে আমি অ্যাসিস্ট করব, আড়াল থেকে নয়, প্রকাশ্যে। হ্যাঁ, লাইক এ জুনিয়র। তা অনন্যা, তুমি একটু ভেতরে গিয়ে আরেক রাউন্ড চা পাঠিয়ে দাও তো, আমি ততক্ষণ একটা ফোন সেরে নেই। কে? ও, গৌরী তো বাড়িতে নেই। আমি জানি। স্যার আসবো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। স্যার, আপনার সঙ্গে আমার একটু কথা ছিল। ও, আসুন। আপনি কিছু বলবেন? হ্যাঁ, না বলার তো কিছু নেই। আমি একটু গৌরীদেবীর ঘরটা দেখবো? হ্যাঁ, আপনি চলুন আমার সঙ্গে। আমি চলি স্যার। আমি আপনাকে চিনি মিস্টার চ্যাটার্জি। তাছাড়া একটু আগে এসপি ফোন করেছিলেন। হ্যাঁ, মিস্টার সানিয়ালকে আমি ফোনে সব জানিয়েছি, অবশ্য যতটুকু ওদের কাছ থেকে শুনেছি আর কি। প্লিজ টেক ইউ সিট। থ্যাঙ্কস। নাও টেল মি মিস্টার দে, কেসটার বর্তমান অবস্থাটা কি? পুজোর ছুটির জন্য স্পেশাল ম্যাজিস্ট্রেট কোর্টের অর্ডারে গৌরী দেবী নেক্সট 14 ডেজ
পুলিশ কাস্টাডিতে আমার এখানেই থাকবেন। গৌরী কি এখনো কথা বলছে না? না, আচ্ছা, আপনার কি মনে হয় যে গৌরী কথা বলছে না, না ও কথা বলার শক্তি হারিয়ে ফেলেছে? তার মানে না মানে সিনেমায় দেখেছি বা বইতেও পড়েছি যে অনেক সময় শখ পেয়ে মানুষ বাকশক্তি হারিয়ে যায়, তাই ইটস এ গুড পয়েন্ট। অফকোর্স। তবে আমার মনে হয় এক্ষেত্রে ব্যাপারটা একটু অন্যরকম। গৌরীদেবী নিজেই কথা বলছেন না। আপনার কেন এমন মনে হলো? আমি জানি মা, আমাদের উপর ক্ষোভে, দুঃখে, অভিমানে ও একটা কথাও বলছে না। মিস্টার চ্যাটার্জি, শিশিরবাবু, আমার মনে হয় আমরা এই আলোচনাটা আমার কোয়ার্টারে বসে করলেই ভালো হয়। Why not? Sure, sure. স্যার এসেছেন, আপনাদের যার যা বলার স্যারকে বলুন। কথাটা তুমি ঠিক বললে না নবীন। ওনাকে কি আমরা কিছু বলতে পারি? ব্যাপারটা আমরা জানি না বলেই তো জানতে চাইছি। ভনিতা না করে বলুন না, কি জানতে চাইছেন? এই ঘটনার পর শাস্ত্র মতে ওনার পক্ষে পুজো করা ঠিক হবে কি? শাস্ত্র শরীর ও মনকে শুদ্ধ করে। আমার শরীর ও মন যথেষ্ট শুদ্ধ ও পবিত্র বলে আমি মনে করি। এখন আপনাদের যা অভিরুচি। সরি মিস্টার চ্যাটার্জি, পোশাকটা পাল্টে আসতে আমার একটু দেরি হয়ে গেল। না না, ঠিক আছে। হ্যাঁ, যে কথা বলছিলাম সবই কিন্তু আমি বলছি অনুমান থেকে। 1 মিনিট, আপনার অনুমানের উৎসটা কি? আপনি কি আমাকে জেরা করছেন? নট এট অল। আমার কাজটা সহজ করবার জন্য আপনার হেল্প চাইছি। মানে? মানে গৌরীকে ডিফেন্স করবে অনন্যাদি, আর আমি অনন্যাকে অ্যাসিস্ট করব। এবার বলুন, আমরা আপনার সাহায্য পাবো কিনা? অবশ্যই। গোপাল আছে? গোপাল না, নেই। আপনি গোপালের দিদি। গোপালকে বলবেন থানায় গিয়ে যেন বড়বাবুর সঙ্গে দেখা করে আজই। গৌরী যে খুন করেছে সে বিষয়ে কোনো সন্দেহ নেই। কি করে বুঝলে? বুঝতে আর পারছি কোথায় রে? সবই তো শুধু অনুমান করছি। অদ্ভুত ব্যাপার, আমরা সবাই শুধু অনুমানই করছি। তাই তো, অনুমান থেকেই তো সঠিক সিদ্ধান্তে পৌঁছতে হয়। আমার ভীষণ ভয় করছে নদী। দুর্বোকা, ভয়ের কি আছে? ভয়ের কোনো ব্যাপার নেই, সব ঠিক হয়ে যাবে দেখবি। এই নে, ঘুমিয়ে পড়, অনেক রাত হয়েছে। শো শো। স্যার, গোপাল এসেছে। এখানে পাঠিয়ে দাও। বসো। দেখো, আমি তোমাকে আগেও বলেছি, আবার বলছি, সত্যি কথা বলো। সত্যি কথাই বলছি স্যার। কি সত্যি কথা? কোনটা সত্যি কথা? ওই গৌরী রাজাকে খুন করেছে স্যার। শান্তি, ওম শান্তি, ওম শান্তি, 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 ওম শান্তি। হ্যালো, আমি ইন্সপেক্টর সৌরভ দিয়ে কথা বলছি। ও, অনন্যা স্পিকিং। এখন একবার আপনার সঙ্গে একটু দেখা হতে পারে কি? হ্যাঁ শিওর, আমরা সবাই বাড়িতেই আছি। ঠিক আছে, আমি আসছি। অদ্ভুত লাগছে মেসোমশাইকে। সত্যি যেন বরফের মতন কঠিন। আচ্ছা আচ্ছা, বরফটাকে গলিয়ে দেওয়া যায় না? ওর নাম বীরেশ্বর চ্যাটার্জি বাবা। আমার মনে হয় তোমরা ওনাকে ভুল বুঝছো। ওনার ভেতরটা জ্বলে পুড়ে ছাই হয়ে যাচ্ছে, কিন্তু উনি তা বাইরে থেকে প্রকাশ করতে চাইছেন না। তাহলে উপায় কি? উপায় একটা খুঁজে বার করতেই হবে। যেমন করে হোক ব্যাপারটা আমাদের জানতেই হবে। হ্যাঁ, আমার মনে হয়
আমার মনে হয় উনি এমন একটা কিছু শখ পেয়েছেন যা যা কাউকে কিছু বলতে চাইছেন না। সৌরভ বাবু খুব চেষ্টা করছেন। আচ্ছা, ইন্সপেক্টর সৌরভ বাবুকে কি বিশ্বাস করা যায়? 100% বিশ্বাস করা যায়। ওই তো উনি আসছেন। হ্যাঁ, মানুষকে বিশ্বাস না করলে মানুষের সমাজে বাস করা যাবে কি করে? বরং ওনাকে বিশ্বাস করে ওনার সব কথা শোন, দেখবি তাতে তোদের লাভই হবে। আমি আমি একটু আসছি, তোর কথা বল। হ্যাঁ, আসুন, বসুন। থ্যাংক ইউ। কি ব্যাপার, সবাই খুব চিন্তিত? কোনো কিনারা পেলেন? একটা একটা খড়কুটো পাওয়া যাচ্ছে না যেটাকে আঁকড়ে ধরা যায়। এটা কি? হেয়ার ক্লিপ? এটা একটা খড়কুটো। মানে? গত পরশু রাজার আস্তানায় এটা আমি পাই। এটা কিন্তু গৌরীর নয়। তাহলে? না না, এটা তেমন কিছু ভাবার বিষয় নয়, কারণ রাজার ওখানে অনেক মেয়েরই অন্তরঙ্গ আসা যাওয়া ছিল, অন্তত আমার সোর্স অফ ইনফরমেশন তাই বলে। যাই হোক, আমি আপনাদের একটু সাহায্য চাই। আমাদের সাহায্য? হ্যাঁ, আপনার এই ফুল গ্রুপটাকে আমি বিশ্বাস করতে পারি? অফকোর্স। আজ কিন্তু আমি এখানে পুলিশ ইন্সপেক্টর সৌরভ আসিনি, আপনাদেরই একজন হয়ে এসেছি। পুলিশ তার নিজের মতো করে নিজের পদ্ধতিতে তদন্ত করবে, কিন্তু আমি চাইছি গৌরী, 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 আমরা তোর কাছে কিছু শুনতে চাই, কিছু বল। তাই গৌরী, তুই হাসলে আমরাও হাসতাম। তুই যদি এভাবে কথা না বলে থাকিস তাহলে আমরা তো কথা বলতে ভুলে যাব। আমাকে তুমি চিনবে না, আমি অনন্যা, শিবরার দিদি। অন্যদির লয়ার, তোর হয়েও ডিফেন্স করবে। আমি জানি তুমি খুন করনি, তোমাকে বাঁচতে হবে গৌরী, আমি তোমাকে বাঁচাবো। সেটা কর। আর অভিমান করে থাকিস না মা, কাগজটা সই করে দে। এসমশাই, একবার, শুধু একবার আপনি গৌরীর সামনে গিয়ে দাঁড়ান। আপনাকে সামনে দেখলে হয়তো কিছু বলবে,
আচ্ছা ঠিক আছে, ওকে কিছু বলতে হবে না, অন্তত ওকালতনামায় ও সইটা করে দিক। ওর চারিত্রিক দৃঢ়তা আমি জানি। তোমরা ভুল করছো। আশ্চর্য, আমরা সবাই ভুল। আপনি ঠিক, গৌরী ঠিক। সরি, আই এম সরি। আমার দৃঢ় বিশ্বাস গৌরী নিরপরাধ। একটা উপায় আছে, তুমি কোর্টের কাছে অ্যাপিল করবে গৌরীকে ডিফেন্স করার জন্য। ফর হিউম্যান রাইটস, আই এম শিওর ইউ উইল গেট দ্যাট পারমিশন। স্যার তাহলে আমি আজই কোর্টে অ্যাপ্লাই করছি। হিয়ার ইজ ইউর অ্যাপ্লিকেশন, গো অ্যান্ড সাবমিট ইট রাইট নাও। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ সো মাচ। সাহেব আছেন? আছেন, বসুন। সৌরভ বাবু, কোর্ট থেকে গৌরীকে ডিফেন্স করার পারমিশনটা আমি পেয়ে গেছি। কনগ্রাচুলেশন। থ্যাংক ইউ। দেন নেক্সট? আপনার সাহায্য ও সহযোগিতা। কি যে বলেন, আমারই প্রয়োজন আপনাদের সাহায্যের। আমি জানতাম বীরেশ্বর চ্যাটার্জি একজন খাঁটি মানুষ, কিন্তু কিন্তু তার চেয়েও বোধহয় খাঁটি তারই আদর্শে শিক্ষায় বেড়ে ওঠা গৌরী। রাজার ভোগের শিকার হয়ে আত্মহত্যা করলো দোলা। কে দোলা? গৌরীদের পাড়ার শিশির বাবুর মেয়ে। শিশির বাবুর মেয়ে? কি ব্যাপার? তোমার বাবা বাড়িতে আছেন? হ্যাঁ বাবা আছেন, ডাকবো? প্লিজ একবার ডেকে দাও না। আচ্ছা। তোর কি মনে হয় আমরা এখান থেকে কিছু জানতে পারবো? দেখ। কি ব্যাপার তোমরা? কি খবর? মেসমশাই, আমি দোলা এবং গৌরীর ব্যাপারে আপনার কাছে কিছু জানতে চাই। নাও চা খাও। নিয়তি মা, তা না হলে দোলা এত বড় ভুল করবে আমি জীবনেও ভাবতেই পারিনি। তাই তো জীবন দিয়ে ভুলের প্রায়শ্চিত্ত করে গেল। জানো মা, গৌরীকে কত বারণ করেছিলাম দোলার সঙ্গে রাজার নাম না জড়াতে, কিন্তু কিন্তু বড় একরোখা জেদি মেয়ে, কোনো কথাই আমাদের শোনেনি। মেসমশাই, আমরা একবার মাসিমার সঙ্গে একটু দেখা করব। যাও তোমরা ভেতরে যাও। চল। বসো। মাসিমা, আমি শিবরার দিদি অনন্যা। আমি গৌরীর হয়ে কেস লড়ছি। আমি সব শুনেছি মা, সব শুনেছি। দোলা মারা গেল, গৌরী খুনের আসামি হলো, কিন্তু আমরা আছি মাসিমা, আমরা এর জবাব দেব। মেয়েদের এই লজ্জা, এই অপমান আমরাই দূর করার চেষ্টা করব। আর কাঁদবো না মাসিমা, মেয়েদের কান্নাই তো ভরসা মা। মাসিমা, মাসিমা শুধু চোখের জল দিয়ে মেয়েদের ওপর অত্যাচারের প্রতিকার হবে না মাসিমা। এর জন্য চাই নারী মুক্তি, নারী জাগরণ। তুমি পারবে মা, তুমি পারবে। তুমি প্রাণ ভরে আশীর্বাদ করছি। চুপ করুন। তুমি পারবে মা। একটা সাসপেন্স থ্রিলারের মতো সিচুয়েশন তৈরি করে ফেলেছে অনন্যা। মে আই কাম ইন? ইয়েস, কাম ইন। Yes, this is my trump card. হোয়াটস হ্যাপেন? It's a medical report. কার? গৌরীর। কি আছে এই মেডিকেল রিপোর্টে? Her virginity is damaged. But this is fact. But I don't believe it.
पराकाष्ठादिरूपेण परिणाम प्रदायिनी विश्वसोपरतो शक्ते नारायणी नमस्तुते। सर्वमंगल मंगल्ये शिवे सर्वार्थ साधिके शरण्ये त्र्यंबके गौरी नारायणी नमस्तुते। सृष्टि स्थिति विनाशानां शक्तिभूते सनातनी गुणाश्रये गुणमयी नारायणी नमस्तुते। शरणागत दीनार्थ परित्राण परायणे स्वर्वासात्य हरे देवी नारायणी नमस्तुते। हंस युक्तो विमानस्थे ब्रह्माणि रूपधारिणी करिके देवी नारायणी नमस्तुते। त्रिशूलो चंद्राहि महाभृष वाहिनी এই সময় বোধহয় ওনাকে ডিস্টার্ব করাটা ঠিক হবে না। नारायणी नमस्तुते। Toro? And I'm sure you will get very good points from these books to defend your clients. থ্যাংক ইউ। Oh ho, it's too late. আরে বাবা, কাজের সঙ্গে সঙ্গে শরীরের দিকেও তো নজরটা রাখতে হবে নাকি? Go and take rest. থ্যাংক ইউ স্যার, গুড নাইট। Good night. পাড়ায় পাড়ায় শান্তি চাই, শান্তি চাই, শান্তি চাই। পাড়ায় পাড়ায় শান্তি চাই, শান্তি চাই, শান্তি চাই। পাড়ায় পাড়ায় শান্তি চাই, শান্তি চাই, শান্তি চাই। গৌরী চ্যাটার্জির মুক্তি চাই, মুক্তি চাই, মুক্তি চাই। গৌরী চ্যাটার্জির মুক্তি চাই, মুক্তি চাই, মুক্তি চাই। স্যার, দ্য ব্রিফ ইজ অলমোস্ট রেডি। ঠিক আছে, আমি কাল পরে যা কারেকশন করার করে রাখবো। স্যার, তোমার নিষ্ঠার প্রতি আমার পুরো আস্থা আছে। আমি তোমার সাফল্য কামনা করি। থ্যাংক ইউ স্যার। রাজা দত্তের খুনের মামলা শুরু করা হোক। ইওর অনার, প্রাথমিক পুলিশ রিপোর্ট এবং প্রত্যক্ষদর্শী সাক্ষী থেকে এটা পরিষ্কার বোঝা যাচ্ছে যে আসামি মিস গৌরী চ্যাটার্জি মহাসপ্তমীর দিন অনুমান রাত 8টা নাগাদ রাজা দত্ত নামে এক ব্যক্তিকে নৃশংসভাবে খুন করেছে। আই অবজেক্ট ইওর অনার। প্রথমত এই খুন কথাটাতে আমার আপত্তি আছে। মিস চ্যাটার্জি যে খুনি, আদালতে কিন্তু এখনো পর্যন্ত তা প্রমাণিত হয়নি। তাছাড়া মিস চ্যাটার্জির বাকশক্তি রহিত হয়েছেন, সেই জন্যে তার মেডিকেল ট্রিটমেন্টের জন্যে আমি আদালতের কাছে তার জামিনের আবেদন করছি। অ্যান্ড হিয়ার ইজ দ্য মেডিকেল রিপোর্ট ইওর অনার। আই অবজেক্ট ইওর অনার। এটা একটা খুনের ঘটনা, সম্পূর্ণ পুলিশি তদন্ত ছাড়া জামিন দেয়া হলে তদন্তে ব্যাঘাত ঘটতে পারে ইওর অনার। সত্য ঘটনা উদ্ঘাটনের জন্য মিস রয়ের জামিনের আবেদন মঞ্জুর করা হলো না এবং ইনভেস্টিগেশন অফিসারকে আগামী 10 দিনের মধ্যে সমস্ত তদন্ত শেষ করে কোর্টে রিপোর্ট করতে বলা হচ্ছে। আগামী 14-10-99 মামলার শুনানি শুরু হবে। প্রয়োজনে আসামিকে মেডিকেল ট্রিটমেন্টও দেওয়া হবে। সো দি কোর্ট ইজ অ্যাডজর্নড ফর দ্য ডে। নমস্কার। নমস্কার। আপনি গোপালের দিদি? হ্যাঁ। গোপাল আছে? হ্যাঁ আছে। আমি আপনাকে কিছু বলতে চাই। বলুন। দেখুন, আমরা দুজনেই মেয়ে, আশা করি আমরা কেউ কাউকে ভুল বুঝবো না। আমি সব বুঝতে পেরেছি ভাই। গোপাল, এই হতভাগা, এদিকে আয়। আজ যদি তোর দিদির ইজ্জত নিত। দিদি, দিদি, আমি তোর পা ছুঁয়ে শপথ করছি, আমি সব সত্যি কথা বলে দেব। রাজা দত্তের খুনের মামলার শুনানি শুরু করা হোক। থ্যাংক ইউ ইওর অনার। ইওর অনার, ওই ঘটনার পেছনে গৌরী চ্যাটার্জির কোনো উদ্দেশ্য ছিল কিনা তা কিন্তু আদালতে এখনো প্রমাণ সাপেক্ষ। তবে পুলিশ রিপোর্ট থেকে কথা জানা গেছে যে গৌরী চ্যাটার্জি অতীতে কোনো রকম অপরাধমূলক ঘটনার সঙ্গে জড়িয়ে ছিলেন না। তিনি সম্ভ্রান্ত এক শিক্ষকের কন্যা,
শিক্ষিতা, দয়াবতী এবং পরোপকারী। পুলিশ রিপোর্ট থেকে কথা আরো জানা গেছে যে তিনি ওই অঞ্চলের বিভিন্ন সামাজিক উন্নয়নমূলক কাজের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে ছিলেন। দ্যাটস অল, ইউর অনার। মিস্টার চৌধুরী, I have nothing to say, Your Honor. ডিফেন্স কাউন্সিল মিস রয়, ইউ মে প্রসিড। থ্যাংক ইউ, ইউর অনার। প্রথমেই এই খুন কথাটা তীব্র প্রতিবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শুরু করছি। রাজা দত্ত ব্যক্তিটিকে কেমন ছিল তার জীবনধারা সে সম্বন্ধে আমাদের বিশদভাবে জানতে হবে। তাই মহামান্য আদালতের কাছে আইও পুলিশ ইন্সপেক্টর সৌরভদের সাক্ষীর আবেদন করছি। আবেদন মঞ্জুর। মিস্টার দে, আপনি ওই থানায় কতদিন আছেন? তা প্রায় 6 মাস। মৃত রাজা দত্তকে আপনি চিনতেন? হ্যাঁ। তাহলে তো আপনি সবচেয়ে ভালো বলতে পারবেন যে মানুষ হিসেবে রাজা দত্ত কেমন ছিল এবং কেমন ছিল তার কর্মময় জীবন। ইয়েস ইওর অনার। শিক্ষিত সম্ভ্রান্ত বংশীয় সন্তান ছিল রাজা দত্ত। তবে ওই এলাকার অধিবাসীদের কাছে রাজা দত্ত একজন সমাজ বিরোধী হিসেবে পরিচিত ছিল। বোমাবাজি, বিভিন্ন মেয়েদের নানা রকম প্রলোভন দেখিয়ে তাদের সঙ্গে দৈহিক সুখ ভোগ করা এবং অন্য নানা রকম অসামাজিক কাজের সঙ্গে লিপ্ত ছিল রাজা দত্ত। মিস্টার দে, আপনি একজন দায়িত্বশীল পুলিশ অফিসার হিসেবে এর কোনো প্রতিকারের চেষ্টা করেননি? মৃত রাজা দত্তের ভয়ে তার এগেনস্টে কোনো রকম কমপ্লেইন, কোনো সাক্ষী বা কোনো প্রমাণ আমি পাইনি। অতীতে কয়েকবার অ্যারেস্ট হয়েছিল কিন্তু কোনো সাজা হয়নি। নো মোর কোশ্চেনস, ইওর অনার। মিস্টার চৌধুরী, আপনার কোনো প্রশ্ন আছে? No, Your Honor. মহামান্য আদালতের কাছে এবার আমি এমন একজন সাক্ষীর আবেদন করছি যিনি মৃত শ্রী রাজা দত্তের সমস্ত কুকর্মের একমাত্র সঙ্গী ও সাক্ষী, শ্রী গোপাল চক্রবর্তী। আবেদন মঞ্জুর। যাহা বলিব সত্য বলিব, সত্য বই মিথ্যা বলিব না। আপনার নাম? গোপাল চক্রবর্তী। আপনি মৃত রাজা দত্তকে চিনতেন? আগে হ্যাঁ। আচ্ছা গোপাল বাবু, কিছুদিন আগে আপনাদের পাড়ার দোলা মিত্র নামে একটি মেয়ে মারা যায়, তাকে কি আপনি চিনতেন? Objection, Your Honor. It has no relevance with this case. অবজেকশন ওভাররুলড। প্রসিড। কি হলো বলুন? রাজার সঙ্গে তার অন্তরঙ্গ সম্পর্ক ছিল। তাকে মিথ্যে বিয়ের আশ্বাস দিয়ে প্রায় তার দৈহিক সুখ ভোগ করত। আর আপনারা তার সেই জঘন্য পাপ কাজের সহযোগী যোদ্ধা ছিলেন। ইওর অনার, মেয়েটি তার পারিবারিক মান সম্মান থেকে বাঁচতে এবং নিজের লজ্জা কলঙ্ক থেকে মুক্তি পেতে এই পৃথিবী ছেড়ে বিদায় নিয়েছে। রাদার সে আত্মহত্যা করতে বাধ্য হয়েছে। I object, Your Honor. অবজেকশন ওভাররুলড। প্রসিড। মাচ অবলাইজ, ইওর অনার। আচ্ছা গোপাল বাবু, দেখুন তো আপনি এনাকে চেনেন কিনা? কি হলো বলুন, চেনেন? আগে হ্যাঁ। আচ্ছা গোপাল বাবু, মহাষষ্ঠীর দিন আনুমানিক রাত 10টা নাগাদ আপনি কোথায় ছিলেন? চুপ করে থাকবেন না গোপাল বাবু, বলুন। বৃদ্ধ পিতার মাতৃহারা একমাত্র সন্তান এই গৌরী, আপনার উপর নির্ভর করছে তার মান সম্মান, তার সারাটা জীবন। আর যদি আপনার নিজের দিদির অথবা বোনের এরকম অবস্থা হতো, আপনি কি করতেন? না, আমি বলবো হুজুর, আমি সব সত্যি কথাই বলবো। ষষ্ঠীর দিন রাতে রাজার আমাদের সবাইকে সঙ্গে নিয়ে গৌরীদের বাড়ি যায়। দাঁড়ান, আপনাদের সবাইকে সঙ্গে নিয়ে মানে সঙ্গে কে কে ছিল বলুন? ন্যাপা ও হিরে। তারপর রাজা গৌরীর ওপর অমানসিক ভাবে পাশবিক অত্যাচার করে তাকে অর্ধনগ্ন করে ফেলে যায়।
And here is the medical report of the said rape, Your Honor. No more questions. Your witness, please. আচ্ছা গোপাল বাবু, আপনিও আপনার বন্ধুরা পুলিশের কাছে বলেছেন গৌরী রাজাকে খুন করেছে। বলুন, আপনি আদালতের কাছে শপথ করেছেন, আপনি হুজুরের কাছে সত্যি কথা বলুন। হুজুর, সপ্তমীর দিন সন্ধ্যার পর আমরা ক্লাবে বসে টিভি দেখছিলাম। হঠাৎ গৌরী থেকে এসে একটা দা দিয়ে সজোরে আঘাত করে রাজার মাথায়। সঙ্গে সঙ্গে লুটিয়ে পড়ে রাজা এবং কিছুক্ষণ পর সে মারা যায়। ফিঙ্গারপ্রিন্ট রিপোর্টে গৌরী দেবীর হাতে ছাপ পাওয়া যায়। দ্যাটস অল, নো মোর কোশ্চেন ইওর অনার। আপনি আসুন। জাস্ট আ মোমেন্ট। গোপাল বাবু, এই আমরা বলতে আপনারা সেদিন কে কে ছিলেন দয়া করে হুজুরকে বলুন। রাজা, আমি ও আমরা 3 বন্ধু আর রাজার এক বান্ধবী। আপনি আসুন। ইওর অনার, এই ছিল রাজা দত্তের চারিত্রিক পরিচয়। পুরুষ শাসিত এই সমাজে নিজের পৌরুষের জোরে একের পর এক প্রতিবাদহীন নারীকে ভোগ করে তাকে সমাজের রাস্তা করে নিক্ষেপ করেছে ইওর অনার। এনি মোর উইটনেস মিস রয়? ইয়েস ইওর অনার। বস্তিবাসিনী এক বিধবা রেণুকা দেবী সাক্ষীর আবেদন করছি। আবেদন মঞ্জুর। রেণুকা দেবী হাজির। বলুন, যাহা বলিব সত্য বলিব, যাহা বলিব সত্য বই বলিব, মিথ্যা বলিব সত্য না। বই মিথ্যা বলিব না। আপনার নাম? রেণুকা দে। আপনি কোথায় থাকেন? আমবাগান বস্তিতে। আচ্ছা রেণুকা দেবী, দেখুন তো আপনার সামনে যিনি দাঁড়িয়ে আছেন তাকে চেনেন কিনা? হ্যাঁ, গৌরী দিদিমণি। আপনি কি জানেন যে গৌরী রাজা দত্ত নামে একজনকে খুন করেছে? এ ব্যাপারে আপনার কি মনে হয়? না হুজুর, গৌরী দি এ কাজ করতে পারে না। কেন আপনার মনে হচ্ছে যে গৌরী খুন করতে পারে না? যে মানুষটা দিনরাত সেবা করে এক বস্তিবাসিনীর একমাত্র মেয়ের প্রাণ বাঁচায়, সে কেন অন্য এক মানুষের প্রাণ নেবে হুজুর? কার প্রাণ বাঁচিয়েছেন? আমার মেয়ের। বাপ মরা একমাত্র মেয়ে থ্যালাসেমি রোগে ভুগছিল। গেল বছর এত বাড়াবাড়ি যে যায় যায় অবস্থা। তখন তো এই গৌরী দিদিমণি দিনরাত আমার পাশে থেকে সেবা করে নিজের রক্ত দিয়ে আমার মেয়েকে বাঁচিয়েছে। আবার রক্ত দেওয়ার সময় এসে গেছে। কে রক্ত দেবে? কে বাঁচাবে আমার মিনুকে? দিদিমণি আমাদের ভগবান। এনি কোশ্চেন মিস্টার চৌধুরী? নো থ্যাঙ্কস। আপনি আসুন। ইওর অনার, আমার শেষ সাক্ষী যোগেশচন্দ্র কলেজের প্রিন্সিপাল শ্রী সত্যব্রত ভট্টাচার্য। সত্যব্রত ভট্টাচার্য হাজির। আপনার নাম? সত্যব্রত ভট্টাচার্য। আপনার পেশা? শিক্ষকতা, যোগেশচন্দ্র কলেজের প্রিন্সিপাল। হ্যাঁ, আপনি দেখুন তো ওনাকে চেনেন কিনা? হ্যাঁ, আমার ছাত্রী গৌরী চ্যাটার্জি। আপনি কি জানেন মিস্টার ভট্টাচার্য যে গৌরী চ্যাটার্জি রাজা দত্ত নামে এক ব্যক্তিকে খুন করেছে? আই ডোন্ট বিলিভ ইট ইওর অনার। কেন কেন মিস্টার ভট্টাচার্য আপনি এই কথা বিশ্বাস করেন না? প্রথমত, গৌরী আমার কলেজের ছাত্রী। এছাড়া ব্যক্তিগতভাবে আমি ওর পরিবারের সঙ্গে পরিচিত। ইওর অনার, ও সৎ, দৃঢ়চেতা, নিষ্ঠাবান শিক্ষকের একমাত্র কন্যা। তাছাড়া আমার কলেজের সেরা ছাত্রী। ও আমার অনেক আশা। ইওর অনার, সেজন্যেই গত 2 বছর ওর দিকে আমি বিশেষ লক্ষ্য রেখেছি। নিজের লেখাপড়ার সঙ্গে ও জাতি ধর্ম নির্বিচারে সকলের সেবা করেছে। তাই আমার দৃঢ় বিশ্বাস ও কখনোই এ কাজ করতে পারে না। কিন্তু আপনি কি জানেন মিস্টার ভট্টাচার্য, পুলিশ রিপোর্ট বলছে গৌরী চ্যাটার্জি একজন খুনি। ইটস এ কনস্পিরেসি ইওর অনার। এর পিছনে একটা ষড়যন্ত্র আছে এবং গৌরী এই ষড়যন্ত্রের শিকার ইওর অনার। ইওর উইটনেস প্লিজ। নো থ্যাঙ্কস। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আপনি আসুন। মিস রয়, ইউ মে প্রসিড নাও। ইওর অনার,
গৌরী খুন করেনি, সে খুন করতে পারে না। গৌরী হলো একটি নিষ্পাপ পবিত্র গোলাপ, আর সেই গোলাপকে ছিঁড়ে পদদলিত করতে গিয়ে রাজা নামক সমাজের সেই কলঙ্কটি এই গোলাপের কাঁটায় রক্তাক্ত হয়েছে মাত্র। গৌরী চ্যাটার্জির মুক্তি চাই, মুক্তি চাই, মুক্তি চাই। গৌরী চ্যাটার্জির মুক্তি চাই, মুক্তি চাই, মুক্তি চাই। গৌরী চ্যাটার্জির মুক্তি চাই, মুক্তি চাই, মুক্তি চাই। গৌরী চ্যাটার্জির মুক্তি চাই, অর্ডার অর্ডার, মুক্তি চাই, মুক্তি চাই। বাইরে এত গন্ডগোল কিসের? কয়েকশো বস্তিবাসী, এর অনার, কয়েকশো বস্তিবাসী। আপনি একবার ভালো করে তাকিয়ে দেখুন, গৌরী যাদের শিক্ষা, দীক্ষা, জ্ঞান আর অফুরন্ত ভালোবাসা দিয়ে এই সমাজের বুকে মাথা উঁচু করে চলতে শিখিয়েছে, তারা আজ এসেছে আপনার কাছে। তাদের দাবি তাদের মাতৃরূপী গৌরীর মুক্তি লাভ। গৌরী খুন করতে পারে না, ইওর অনার। গৌরী খুন করেনি, ইওর অনার। 80 বছর বয়সের এক বৃদ্ধকে বাঁচাতে গিয়ে যে নিজের জীবন বিপন্ন করে জ্বলন্ত আগুনের মধ্যে ঝাঁপিয়ে পড়ে, সে কখনো খুন করতে পারে? আপনি বলুন, ক্যান শি বি আ মার্ডারার, ইওর অনার? অর্ডার অর্ডার। মহামান্য আদালতের আর সময় নষ্ট না করে পুরাণের আর এক গৌরীর উপাখ্যান তুলে ধরার চেষ্টা করছি। আই অবজেক্ট ইওর অনার, পুরাণের সঙ্গে এই কেসের কোনো সম্পর্ক নেই। সম্পর্ক আছে। পৌরাণিক সমাজে যখন অশুভ শক্তি অর্থাৎ অসুরগণ বিশ্ব সংসারের সমস্ত সুচিতা পবিত্রতা বিনষ্ট করে বিশ্ব সংসারকে ধ্বংস করতে উদ্যত হয়েছিল, সেই সময় গৌরী অর্থাৎ দেবী দুর্গা সেই অশুভ শক্তি অসুরগণকে নিধন করেন এবং বিশ্ব সংসারকে সমস্ত পাপ ও কলুষ থেকে মুক্ত করেন। তিনি কিন্তু বিশ্ববাসীর কাছে দেবী রূপে এবং মাতৃরূপে পূজিতা হয়েছেন। ইওর অনার, সেই গৌরী কিন্তু খুনি হিসেবে পরিচিতা হননি। যুগ যুগ ধরে অত্যাচারিত নিপীড়িত নারী সমাজের প্রতিনিধি হয়ে আজকের এই গৌরী বর্তমান সমাজের রাজা নামক এক অসুরকে যখন নিধন করেন, তখন সে এই সমাজকে শুধুমাত্র পাপ এবং কলুষতা থেকে মুক্ত করতে চায়, ইওর অনার। তাহলে সে কেন এই আসামির কাঠগড়ায় দাঁড়াবে? কেন কেন সে দেবী হিসেবে পূজিতা হবে না? আপনি বলুন, কেন এই পৃথিবীর সমস্ত সুখ সম্পদ ঐশ্বর্য থেকে বঞ্চিত হয়ে সে শুধু খুনির অপবাদ নিয়ে জীবন যাপন করবে, শাস্তি ভোগ করবে? পৃথিবীর সমস্ত মেয়ে স্বপ্ন দেখে স্বামী, সুন্দর একটা সংসার। গৌরীও তাই দেখেছিল, কিন্তু তার সেই স্বপ্ন তাসের ঘরের মতো চিরদিনের জন্য ভেঙে চুরমার হয়ে গেল। আজকের সমাজে তার পরিচয় কি? না, সে শুধুমাত্র একজন ধর্ষিতা, খুনি নারী, ব্যাস। এই ইওর অনার, আমিও একজন নারী হয়ে নারীত্বের অনুভূতি দিয়ে বুঝতে পারি যে এক নারী কি অসম্ভব বেদনাময় মুহূর্তে কাজ করতে বাধ্য হয়েছিল। ইওর অনার, তাই মহামান্য আদালতের কাছে আমার আবেদন যে আমি গৌরী চ্যাটার্জির নিঃশর্ত মুক্তি দাবি করছি, এবং সেই সঙ্গে মহামান্য আদালতের কাছে আমার অন্তরের কাতর আবেদন যে এক অসহায় বৃদ্ধ পিতা যেন তার একমাত্র সন্তানকে না হারায়। দ্যাটস অল, ইওর অনার। সমস্ত সাক্ষ্য প্রমাণ ও ডিফেন্স কাউন্সিল মিস অনন্যা রায়ের আবেগময় বক্তব্য ও যুক্তি মেনে নিয়েও আমি মানবিক দায়বদ্ধে অনুপ্রাণিত হয়েও আইনের বেড়াজালে আবদ্ধ। তাই ভারতীয় দণ্ডবিধির 302 ধারা অনুযায়ী মিস গৌরী চ্যাটার্জিকে 6 মাসের কারাদণ্ডে দণ্ডিত করলাম এবং কোনো সরকারি মানসিক হাসপাতালে তার চিকিৎসার সুবন্দোবস্ত করার আদেশ দিলাম। তৎসহ গোপাল নেপাল এবং হিরণময়ের বিরুদ্ধে অসামাজিক কার্যকলাপে লিপ্ত থাকার দরুন স্থানীয় প্রশাসনকে নতুন মামলা রুজু করার আদেশ দিলাম। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। সকলের সব চেষ্টা ব্যর্থ হয়ে গেল বিরুদা। গৌরীর 6 মাসের জেল হয়ে গেল। জানো বীরেশ্বর, কি অসাধারণ সওয়াল করেছে ওই অনন্যা মা। জানি, আমি সব জানি নিমাইদা। গৌরীকে যে আবার ফিরে পাবো আমি ভাবতেই পারিনি। প্রার্থনা করি সমাজের সব রকম অন্যায় অত্যাচারের বিরুদ্ধে
মাথা উঁচু করে প্রতিবাদ করার শক্তি যেন ঈশ্বর ওকে দেন। মাত্র তো 6 মাস। গৌরীমা যেদিন আমাদের কাছে ফিরে আসবে সেদিন আমরা সবাই মিলে তাকে দেবীর মতন বরণ করে আনবো। জীবনে স্বপ্নগুলো হারিয়ে গেল, হারিয়ে গেল। এ কোন অভিশাপে ফোটা ফুল ঝরে যায়, অনাদরে তাকে সব মারিয়ে গেল। স্বপ্নগুলো বুঝি হারিয়ে গেল। স্বপ্নগুলো বুঝি হারিয়ে গেল। গৌরী, আজ তোমার ছুটি হয়ে গেল। ঈশ্বরের কাছে প্রার্থনা করি সমাজের বুকে তুমি যেন মাথা উঁচু করে চলতে পারো। চলো। या देवी सर्वभूतेषु शक्तिरूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः। या देवी सर्वभूतेषु मातृरूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः। या देवी सर्वभूतेषु मातृरूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः। জয় জয় মা দুর্গা, মা দশ প্রহরণ তারিণী। জয় জয় মা দুর্গা, মা গো দশ প্রহরণ ধারিণী।
তারিণী মা গো জয় জয় মা দুর্গা মা গো দশ প্রহরণ ধারিণী তুমি মাগো বরা ভয় আর তেরো জীবনে পাপি তাপি ধ্বংসের বহ্নি ত্রিনয়নে তুমি মাগো বরা ভয় আর তেরো জীবনে পাপি তাপি ধ্বংসের বহ্নি ত্রিনয়নে তুমি মা আছো তাই বুকে পাই ভরসা রূপের যে সীমানে তুমি মনোমোহিনী জয় জয় মা দুর্গা দশ প্রহরণ ধারিণী মা গো জয় জয় মা দুর্গা দশ প্রহরণ ধারিণী তুমি শোনো চিরকাল ভক্তের মিনতি হিরায়না তুমি মা হৃদয়ের প্রণতি তুমি শোনো চিরকাল ভক্তের মিনতি ফিরায়না তুমি মা হৃদয়ের প্রণতি কামনা বাসনা রাখি ওই চরণে তোমাকে প্রতিদিন বন্দি গো জননী মা গো জয় জয় মা দুর্গা দশ প্রহরণ তারিণী অসুর দলনী তুমি দশ ভুজা এরকম আরো অনেক সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।